Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story about a brave boy. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এ ব্রেভ বয় অর্থাৎ একজন সাহসী বালকের গল্প অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করে যাবেন। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে যে এ ব্রেভ বয় অর্থাৎ একটা হচ্ছে সাহসী বালক, ব্রেভ মানে হচ্ছে বালক, ব্রেভ মানে হচ্ছে সাহসী, বয় মানে হচ্ছে বালক, তাহলে হচ্ছে একটা সাহসী বালক। তাহলে আপনারা এভাবেও দিতে পারেন যে স্টোরি অফ এ ব্রেভ বয়, এভাবেও দিলেও হবে, বা এ ব্রেভ বয় এটা দিলেও হবে। তো ওয়ান ডে, একদিন, এ বয় ওয়াজ গোয়িং অর্থাৎ একদিন একটা বয় অর্থাৎ একটা বালক, বয় মানে হচ্ছে বালক, ওয়াজ গোয়িং টু স্কুল অর্থাৎ স্কুলে যাচ্ছিল। সাডেনলি মানে হঠাৎ হঠাৎ, হি স স্মোক সে কি করলো, সাডেনলি অর্থাৎ হঠাৎ সে কি করলো, সি মানে দেখা, স মানে দেখেছিল, তাহলে সে দেখেছিল স্মোক অর্থাৎ ধোঁয়া দেখেছিল। ইট ওয়াজ কামিং আউট অফ এ হাউস, এটা কি কামিং আউট মানে বের হচ্ছিল বা আসতেছিল, কি কামিং আউট হচ্ছিল অর্থাৎ আসতেছিল, অফ এ হাউস অর্থাৎ একটা হাউস থেকে বা একটা বাড়ি থেকে এই ধোঁয়াগুলা আসতেছিল। হি ওয়েন্ট ইন সে ভিতরে গেল, সে সেখানে গেল বা সে ভিতরে গেল, অ্যান্ড স এবং দেখলো এ হাউস অন ফায়ার অর্থাৎ এ হাউস অন ফায়ার মানে একটা আগুন, সে দেখলো কি এ হাউস অন ফায়ার অর্থাৎ একটা বাড়ি আগুনে জ্বলছে। দেয়ার ওয়াজ নোবডি কিন্তু সেখানে ছিল না, নোবডি মানে কেউ, নো মানে না, বডি মানে হচ্ছে দেহ, তাহলে কোনো দেহ ছিল না বা সেখানে কেউ ছিল না। নোবডি ইলস অর্থাৎ সেখানে কেউই ছিল না। নিয়ার দ্য ফায়ার অর্থাৎ আগুনের পাশে বা আগুনের কাছে কেউই ছিল না। অনলি এ ফিউ ওমেন অর্থাৎ কিছু মহিলা, শুধুমাত্র কিছু মহিলা, ওয়ার রানিং মানে দৌড়াচ্ছিল, অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এপার থেকে ওপারে বা ছুটোছুটি করছিল, তাহলে অনলি শুধুমাত্র কিছু মহিলা এখান থেকে ওখানে দৌড়াচ্ছিল এবং ছুটোছুটি করছিল। দে ওয়ার ক্রাইং বিটারলি মানে হচ্ছে কি তিক্তভাবে, তাহলে কি করছিল, দে ওয়ার ক্রাইং তারা কান্না করছিল, ক্রাইং মানে হচ্ছে কান্না করা, কান্না করছিল তিক্তভাবে। দ্য বয় থট দ্যাট অর্থাৎ সেই বালকটি কি করলো, থট দ্যাট ভাবলো যে দেয়ার মাইট বি সামবডি ইন দ্য হাউস অর্থাৎ সেখানে মাইট বি থাকতে পারে, সামবডি কেউ, ইন দ্য হাউস অর্থাৎ সেই বাড়ির ভিতরে কেউ কিন্তু থাকতে পারে। অ্যান্ড হি কুড নট কাম আউট সে বাইরে আসতে পারতেছে না, কুড নট পারছে না, কাম আউট অর্থাৎ বাইরে বেরিয়ে আসতে, বিকজ অফ ফায়ার সারাউন্ডিং হিম কারণটা হচ্ছে কি, ফায়ার মানে হচ্ছে আগুন, সারাউন্ডিং মানে হচ্ছে চারপাশে, হিম অর্থাৎ তার চারপাশে। তাহলে সেই বালকটা কি ভাবলো যে সেখানে কেউ থাকতে পারে অর্থাৎ সেই বাসায় কেউ বা সেই বাড়িতে কেউ থাকতে পারে এবং সে কি করতে পারতেছে না, বাইরে আসতে পারতেছে না, আগুনের জন্য বা আগুন তার চারপাশ ঘিরে ফেলেছে, এই জন্য সে বাইরে আসতে পারতেছে না। হি আস্কড দ্য ওমেন্স এবং সে কি করলো, সেই মহিলাদেরকে জিজ্ঞেস করলো, হু ওয়াজ ইন দ্য হাউস সেই বাড়িতে কে ছিল বা কেউ আছে কিনা বা সেই বাড়িতে কে ছিল। দ্য ওমেন ইনফর্মড হিম অর্থাৎ অর্থাৎ এই মহিলাগুলা তাকে তথ্য দিল যে দ্যাট মানে যে এ চাইল্ড গট লকড ইনসাইড দ্য ফায়ার অর্থাৎ একটা শিশু কি গট লক অর্থাৎ তালাবদ্ধ হয়ে আছে, ইনসাইড দ্য ফায়ার অর্থাৎ আগুনের ওই পাশে, অর্থাৎ একটা শিশু ওই আগুনের ওই পাশে আটকা পড়ে আছে। দেন দ্য বয় থট তখন সে কি করলো, সেই বালকটা ভাবলো, এ লিটিল হোয়াইল একটুখানি, তাহলে তখন তারপর বা দেন তখন বা তারপর কি করলো, সে বালকটা একটুখানি ভাবলো, অ্যান্ড ফাউন্ড আউট মানে হচ্ছে খুঁজে পেলো, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড আউট মানে খুঁজে পেয়েছিল, এ জুট সেক মানে হচ্ছে পাটের বস্তা। তখন সেই বালকটা একটুখানি ভাবলো এবং সেখান থেকে সে কি করলো, সেখানে একটা পাটের বস্তা খুঁজে পেল। তারপর হচ্ছে জুট স্যাক মানে হচ্ছে পাটের বস্তা, জুট মানে পাট, স্যাক মানে বস্তা, তাহলে সেখানে একটা পাটের বস্তা খুঁজে পেল। হি সকড দ্য স্যাক, সকড মানে হচ্ছে কি ভিজানো, হি সকড দ্য স্যাক অর্থাৎ হি সকড মানে ভিজিয়েছিল, দ্য স্যাক সে বস্তাটা ভিজিয়েছিল, অ্যান্ড র্যাপড হিমসেলফ এবং সে নিজেকে আবৃত করে ফেললো, দ্য স্যাক অর্থাৎ সেই বস্তা দ্বারা সে নিজেকে আবৃত করে ফেললো। তাহলে কি করলো, সে একটা বস্তা খুঁজে পেলো সেখানে এবং সে কি করলো, সেখানে সেই বস্তাটা পানিতে ভিজাইলো এবং সে এই
বস্তাটা তার শরীরে মুড়িয়ে ফেললো বা তার শরীরটা বা তার দেহটাকে সে কী করলো সেই বস্তার দ্বারা আবৃত করে ফেললো। হি কুইকলি এন্টার্ড দ্য হাউস। সে কী করলো? হি কুইকলি এন্টার দ্য হাউস। সে তাড়াতাড়ি করে কী করলো? সেই হাউস অর্থাৎ সেই বাড়িতে ঢুকে পড়লো। অ্যান্ড ফন্ড দ্য চাইল্ড ক্রাইং, এবং সে খুঁজে পেলো বাচ্চাটা কান্না অবস্থায় খুঁজে পেলো। অর্থাৎ সে সে বাড়ির ভিতরে গিয়ে দেখলো যে বাচ্চাটা কান্না করতেছে, কান্না অবস্থায় তাকে খুঁজে ফেললো। হি টুক দ্য চাইল্ড ইন হিজ ল্যাপ, অর্থাৎ সে কী করলো? সে নিল দ্য চাইল্ড। হি টুক, সে কী করলো? সে নিল দ্য চাইল্ড অর্থাৎ শিশুটিকে ইন হিজ ল্যাপ অর্থাৎ তার কুলে। তার ল্যাপ মানে হচ্ছে কুলে, তাহলে সে কী করলো? সে বাচ্চাটাকে তার কুলে তুলে নিল। অ্যান্ড গ্যাপ, এবং দিল। গিভ মানে দেওয়া, গ্যাপ মানে দিয়েছিল। অ্যান্ড গ্যাপ, সে দিল হিম তাকে, টু হিজ মাদার, এবং সে তার মাকে সে বাচ্চাটা দিয়ে দিল। মিন টাইম অর্থাৎ ইতিমধ্যে, ইন মিন টাইম মানে হচ্ছে ইতিমধ্যে, মেনি পিপল গ্যাদার্ড টু পুট আউট দ্য ফায়ার, অর্থাৎ অনেক লোকজন কি করেছিল? জড়ো হয়ে গেছিল আগুন নিবানোর জন্য। টু পুট আউট দ্য ফায়ার, আগুন নিবানোর জন্য বা আগুন নিবাতে অনেক লোকজন তখন জড়ো হয়ে গেল। এভরিওয়ান প্রে মানে হচ্ছে প্রার্থনা, প্রেট মানে প্রার্থনা করেছিল প্রত্যেকেই। এভরিওয়ান মানে প্রত্যেকে, প্রেট দ্য বয়েস ব্রাভেরি, অর্থাৎ ব্রাভেরি মানে সাহসিকতার জন্য প্রার্থনা করেছিল। অ্যান্ড ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা এবং সাহসের জন্য, অর্থাৎ প্রত্যেকে কি করেছিল? তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য তার তার প্রত্যেকে তার জন্য কি করছিল? প্রার্থনা করছিল। দ্য চাইল্ডস মাদার ব্লেসড হিম, অর্থাৎ এই যে শিশুটির বাচ্চা বা শিশুটির মা, দ্য চাইল্ডস মাদার, সেই শিশুটির মা, ব্লেসড হিম অর্থাৎ তাকে আশীর্বাদ করলো, ফ্রম হার হার্টস, তার অন্তর থেকে, তার হৃদয় থেকে বা তার হার্ট থেকে, তার অন্তর থেকে কি করলো? তার জন্য কি করলো? আশীর্বাদ করলো। দ্য বয় রিটার্নড হোম, অর্থাৎ সেই বালকটা কি করলো? বাড়িতে ফিরে আসলো। উইথ এ জয়ফুল মাইন্ড দ্যাট, এবং সে জয়ফুল মানে হচ্ছে জয়ফুল মাইন্ড, আনন্দর মন নিয়ে। তাহলে কি করলো? বাচ্চাটা কি করলো? সেই বালকটা কি করলো? জয়ফুল মাইন্ড নিয়ে, অর্থাৎ আনন্দ মন নিয়ে, আনন্দিত মন নিয়ে কি করলো? বাড়িতে ফেরত আসলো। যে সে অন্তত হ্যাড ডান, করেছে, সামথিং গুড ফর আদার, অর্থাৎ সে অন্তত ভালো কিছু বা অন্যের জন্য ভালো কিছু করতে পেরেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।